হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি আবার চলে এসেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি এই সানডেতে আমরা ইভিনিংয়ের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো ঘুরতে ঘুরতে কোথায় যাব ঠিক করলাম। একটা মন্দিরের খোঁজ পেয়েছিলাম, নতুন একটা মন্দির। তো সেই মন্দিরটায় যাব ঠিক করেছি। ভিডিওটা দেখতে থাকো, ফুল ডিটেলসে আমি বলবো কোথাকার মন্দির, কীরকম লাগবে, কখন যেতে হবে, সব কিছু। তোমরা যারা দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠ ঘুরতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই মন্দিরটা ভিজিট করে এসো, কারণ মন্দিরটা কিন্তু ওই রাস্তাতেই পড়বে। সেদিন রাস্তাঘাটে খুব বেশি জ্যাম পাইনি আমরা অ্যাকচুয়ালি অটোতে করেই গিয়েছিলাম। আমি তো অটোতে করে ফার্স্ট অফ অল ডানলপ গেছি, ডানলপ থেকে ওখানে দক্ষিণেশ্বরের অটো ধরে আলংবাজার নেমে গেছিলাম। তো অ্যাট লাস্ট আমরা মন্দিরে পৌঁছে গেছি। দেখো কত সুন্দর মন্দিরটা। অ্যাকচুয়ালি আমি রাতের দিকে গেছিলাম, তবে তোমরা যদি যাও আমি বলবো অবশ্যই দিনের বেলা যাবে। দিনের বেলা পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে, এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে। মন্দিরে কিন্তু কোনো রকম এন্ট্রি ফিজ নেই। তো সেখানে একটা ডে আউট তোমরা করতেই পারো, খুব ভালো লাগবে। ভেতরটা একদম নিস্তব্ধ, কোনো রকম কোনো বাইরের আওয়াজ একদম রোড সাইডে হওয়া সত্ত্বেও আসছে না। মন্দিরের একদম নিচেই তোমাদের জুতো খোলার বা জুতো রাখার জায়গা আছে, সেটাও ফ্রি অফ কস্টে। আর তারপর সেখানেই তোমরা পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী পেয়ে যাবে। তো সেখানে চাইলে তোমরা পুজোও দিতে পারো। খুব সুন্দর জায়গা, পুরোটাই মার্বেল বসানো মন্দির। আর অনেকটা জায়গা জুড়ে, মানে মন্দিরের বাইরে থেকে দেখতে যতটা না সুন্দর লাগবে, মন্দিরের ভেতরের দিকটাও ততটাই সুন্দর লাগবে। তো এখানে আমি একটা কথা বলি, মন্দিরে বেসিক্যালি কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না কোনো রকমভাবে। কিছুদিন আগে অবধিও সেইটা অ্যালাউ ছিল, প্রথম প্রথম যখন মন্দিরটা ওপেন হয়েছিল। বাট এখন পুরোপুরি রেস্ট্রিক্টেড করে দিয়েছে। বাট আমি চাইছিলাম একটু অন্তত তোমাদের সাথে শেয়ার করি। জানি বিষয়টা ঠিক নয়, তবুও একটু চেয়েছিলাম শেয়ার করতে। তো যতটুকু পেরেছি বাইরে থেকেই মন্দিরটা তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করেছি। তো আমরা ওখানে গিয়েছিলাম, বেশ কিছুক্ষণ ছিলাম, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল, তাই সন্ধ্যা আরতি দেখতে পারিনি। এখানে বলে রাখি, সন্ধ্যা আরতি হয় সন্ধে 8:30টার সময়, আর মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় 10টার সময়। তো রাত 10টার মধ্যে যদি তোমরা গিয়ে পৌঁছো তাহলে অবশ্যই দেখতে পারবে। কিন্তু আমি বলবো দিনের বেলা গেলে আরও ভালোভাবে ব্যাপারটা উপভোগ করতে পারবে। তো বিশেষ বিশেষ দিনে অবশ্যই এখানে হয়তো বিশেষ বিশেষভাবে আয়োজন করা হয়, যেহেতু এটা কানহাজির মন্দির। তো সেখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানেই তোমরা এখানে যেতে পারো, কোনো অসুবিধে নেই। আমরা এবার ফেরার পালা। তো ফিরতে গিয়ে তো কিছু তো খাওয়া হয়নি এখনও অবধি। তো ভাবলাম যে রাস্তার ধারে একটা ছোট দোকান আছে, দেখি তো ট্রাই করে। সেখানে অনেক রকম স্ন্যাক্স বিক্রি হচ্ছিল, তো আমরাও কিছু নিয়ে নিলাম। নিয়ে ছোটোখাটো দোকান হলেও কি হবে, কিন্তু খুব সুন্দর খেতে, আর খুব দারুণ টেস্ট ছিল। এটা আলংবাজার মোড়ের মাথায় একটা বাজার কলকাতা আছে। বাজার কলকাতার একদম অপোজিটেই কিন্তু দোকানটা বসে প্রত্যেক দিনই বসে দোকানটা, আমি জিজ্ঞেসও করেছিলাম। তো সেখানে তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। এখানে একটা কথা বলি, স্পেশালি ম্যারিড কাপলদের জন্য, যাদের বাচ্চা আছে, অবশ্যই আমরা বাচ্চাকে নিয়েই সব জায়গায় যেতে চাই বা বাচ্চাকে নিয়ে ঘুরবো, অবশ্যই তাই। কিন্তু মাঝে মধ্যে নিজেদের সাথে বাচ্চাকে রেখে, বাড়িতে রেখে একটু টাইম স্পেন্ড করার খুব দরকার আছে। ঠিক যেমন একটা চারা গাছকে দিনের পর দিন জল না দিলে চারা গাছটা কিন্তু মরে যায়, ঠিক সেই রকম কিন্তু প্রত্যেকটা সম্পর্ককে আলাদাভাবে কিন্তু যত্ন নিতে হয়, আদারওয়াইজ তারাও কিন্তু ফিকে হয়ে যায়। কথাটা কিন্তু মাথায় রেখো, তোমাদের ভালোর জন্যই বললাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।